কর্দমাক্ত জমির নিচ থেকে মূলগুলো বের করে আনা হচ্ছে, এগুলোকে কোরিয়ান লোটাস বলা হয়। আলুর বিকল্প হিসাবে এই লোটাস খেলে মানুষের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে। এছাড়াও এটা গ্লুটেন মুক্ত, তেল মুক্ত, তাই যে কোনো অসুস্থ রোগীকে রান্না করে এই লোটাস খাওয়ানো হয়। স্বাদ কিছুটা আলুর মতো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কর্দমাক্ত জমির মধ্যে খুব হাই প্রেসারের পানি স্প্রে করা হয় যেন প্রতিটা লোটাসের গোড়া উর্বর হয়ে ওঠে। আরেকজন কর্মচারী প্রত্যেকটা ভারী ভারী লোটাসের মূলগুলোকে নিচ থেকে বের করে নিয়ে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা আমাদের দেশীয় আখের মতো হলেও এর মধ্যখানটা বেশ ফোলা, তবে কাটার পরে ভেতরে ফাঁপা অংশ স্পষ্ট দেখা যায়। মনে হয় যেন কেউ একজন ডিজাইন করেছে। তো কাদা, মাটি, ময়লা, আবর্জনা সব কিছু সহ এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। কোরিয়া এবং চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি লোটাস উৎপাদনকারী দেশ এবং এখানে এই খাবারগুলোর জনপ্রিয়তাও সবচেয়ে বেশি। তো ফ্যাক্টরিতে আনার পরে আমরা দেখতে পাই যে বেশ কিছু দক্ষ কর্মচারীরা সেগুলোর ময়লা আবর্জনা, বিশেষ করে প্রতিটা জয়েন্ট এরিয়াতে যতগুলা মূল এবং কাদা রয়েছে সেগুলোকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপরে বেল্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়ে এর শরীরে থাকা ময়লা আবর্জনাগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বারবার সেগুলোকে স্পিনিং করার মাধ্যমে এই লোটাসগুলোর গায়ে থাকা ময়লা সরে যাওয়ার পরে সেগুলো সাদা চকচকে এবং বেশ সুন্দর দেখা যায়। এরপর একটা ইলেকট্রিক কাটিং মেশিনের মাধ্যমে সেগুলোকে একটা নির্দিষ্ট পুরুত্বে কাট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে বেশ সুন্দর দেখা যায়, দূর থেকে অনেকটা চিজের মতো মনে হয়। তো জানিয়ে রাখি যে অসুস্থ রোগী, বিশেষ করে যাদের হার্টের অপারেশন হয়, তারপরে কিন্তু এই লোটাস রান্না করে খাওয়ানো হয়, কারণ এটা একেবারে খুব সহজে হজম হয়। অর্থাৎ যে সকল মানুষদের হজমে দুর্বলতা আছে তারা খুব সহজে এই লোটাসের তরকারি সহজে হজম করতে পারেন এবং এটাতে একেবারে লো কোলেস্টেরল, লো ফ্যাট থাকায় এটা একেবারে হার্টের রোগীদের জন্য নিরাপদ একটা খাবার। তো যাই হোক, কোরিয়ান মানুষজন কারি হিসাবে এটাকে খুব বেশি পছন্দ করে না। এটার সবচেয়ে জনপ্রিয় যে পার্ট সেটা হচ্ছে এটাকে ডিপ ফ্রাইড করা। আপনারা দেখবেন যে উত্তপ্ত তেলের মধ্যে প্রতিটা স্লাইসকে ছেড়ে দেওয়া হচ্ছে, সাথে কিছুটা বিট লবণ থাকে। তো এগুলো ফ্রাইড হয়ে যখন উঠে আসে তখন গোল্ডেন কালার হয়ে যায়। এটা আলু চিপস থেকে কয়েক গুণ বেশি সুস্বাদু হয় এবং অনেক জনপ্রিয়। তো বাজার থেকে আপনি এরকম একটা প্যাকেট কিনে যদি খুলে বাটিতে রাখেন, দেখবেন বেশ কয়েকটি লোটাস চিপস সেখান থেকে বের হয়ে আসছে। আপনি দেখবেন যে সেখান থেকে 50 থেকে 100 গ্রাম লোটাস চিপস বের হয়ে আসছে এবং এগুলো ক্রিস্পি, মুচমুচে। শিশু, বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও এই চিপসগুলো পছন্দ করে। প্রিয় দর্শক, ভিডিও শেষ আপনাদের কাছে অনুরোধ, যারা গ্রামে বড় হয়েছেন, শৈশবকালে লোটাস বা পদ্মমূল কেউ খেয়েছেন কিনা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বিশেষ করে আঞ্চলিক ভাষায় যাকে অনেকে শালুক বলে, পদ্মমূল বলে, বিভিন্ন নামে ডেকে থাকে। আমাদের দেশেও কি পদ্মমূল বা লোটাসের মতো নিউট্রিশনাল ফুড নিয়ে কোনো ব্যবসা করা যেতে পারে কিনা সে বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত আশা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।